আজকে আপনাদের দেখাবো Realme 9i ডিসপ্লেতে যদি লাইট না আসে আমরা কি করব। আমরা প্রথমে ডিসপ্লে কানেক্টরে যাব। ডিসপ্লে কানেক্টরে যাওয়ার পরে আমাদের এখানে আছে এক নাম্বার লাইন আছে এলইডি এ, তারপরে আমাদের 3 এবং 4 নাম্বার লাইন একই লাইন, জাম্পার লাইন। এটা যদি মিসিং থাকে লাইন এটা আমরা এখান থেকে টানতে পারবো। এটা হচ্ছে এলইডি কে। আর আমাদের 8 নম্বর লাইন আছে, 8 নম্বর লাইনের বিকল্প লাইন আছে। এখানে যদি আমাদের রিডিং মিসিং থাকে এখান থেকে লাইন কাটা পড়ে সিএবিসি লাইন। আমরা এই লাইনের আগে রিডিং দেখব, রিডিং ঠিকমতো আছে কিনা, না লাইনটি মিসিং আছে। ডায়োডে যাব, আমরা কানেক্টরে যাব স্যামসাংয়ের। আমাদের এক এক মিটারের রিডিং এক এক রকম দেখাবে, সেজন্য আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যায় যে এই মিটারে দেখা যাচ্ছে এত 400, এই মিটার 430 এরকম। কিন্তু মিটার এক এক মিটারে এক এক রকম রিডিং দেখাবে, কম বেশি থাকবে। আমরা ডিসপ্লে কানেক্টরে যাব। ডিসপ্লে কানেক্টরে যাওয়ার পরে আমাদের এটা বিটিভি কানেক্টর, এটা এলসিডি কানেক্টর। আমাদের এক নম্বর লাইনটি হচ্ছে এলইডি এ, রিডিং হচ্ছে 0.563। তারপর আমাদের 3-4 নম্বর লাইনের রিডিং হচ্ছে এলইডি কে, এটা রিডিং হচ্ছে 0.002। তারপর আমাদের 8 নম্বর লাইনের রিডিং হচ্ছে 0.587, এটা হচ্ছে সিএবিসি লাইন। আমাদের লাইনটি রিডিং দেখার পরে আমরা দেখব আমাদের এলইডি লাইন, এলইডি এ লাইনটি মিসিং থাকলে রিডিং আমরা এখান থেকে লাইনটি জাম্পার করতে পারবো। আমাদের আমরা প্রথমে আমরা এই যে লাইটিং কয়েল না চেঞ্জ করে আমরা লাইটিং আইসি তুলি। আমরা আগে একটি আপডেট লাইটিং কয়েল লাগিয়ে দেখব। আমরা আপডেট একটি কয়েল লাগানোর পরে দেখব আমাদের লাইট আসে কিনা। আমাদের বিপিএস পাওয়ারটাও চেক করতে হবে, বিপিএস পাওয়ার আসে কিনা। বিপিএস পাওয়ার একটি কয়েল আছে, কয়েলটি আমাদের সবগুলো লাইন চেক করতে হবে। যদি আমরা রিডিং ঠিকমতো পাই, ভোল্টেজ ঠিকমতো পাই, পরবর্তীতে কি করতে হবে সেটাও আমাদের চেক করতে হবে। যে যদি আমাদের এখানে যদি ভিপিএস পাওয়ার আসে, আমাদের যদি এই লাইনটি রেজিস্টারটি আমাদের এটা শর্ট হয়ে থাকে, ফিউজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভিপিএস পাওয়ারটি ভিতরে ঢুকবে না।